রাসূলের তিনজন সাহাবী, একজনের নাম হলো যায়েদ ইবনে হারেসা, নাম কি? আল্লাহর নবীর পালক পুত্র। আর একজন ছিলেন আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। আর একজন ছিলেন আব্দুল্লাহ বিন রওয়াহা। এই তিনজনেই ছিলেন তাগড়া যুবক, তাগড়া নওজোয়ান, তাগড়া যুবক। এই তিনজনেই ছিলেন তাগড়া যুবক। আল্লাহ নবী এই তিনজন সাহাবীদেরকে আল্লাহ রাসূল ডাকলেন, রোমানরা মুসলমানদের উপরে আক্রমণ করবে। আল্লাহ রাসূল একজন সাহাবীকে পাঠিয়েছিলেন রোমান বাদশার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে। সেই সাহাবীকে রোমান বাদশা নির্মম ভাবে শহীদ করে সেই লাশটা মদিনায় পাঠিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। মসজিদে নববীতে সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আসো, দেখো তোমার ভাইকে রোমান বাদশা নির্মম ভাবে হত্যা করে লাশটা মদিনায় পাঠিয়ে দিয়েছে। তখন মুসলমানদের অবস্থা বেশি ভালো ছিল না। তখন পৃথিবীর পরাশক্তি ছিলেন রোমান, রোম আর পারস্য। তৎকালীন 1450 বছর আগে রোমানরা ছিলেন পরাশক্তি। রাসূলের সাহাবীকে হত্যা করে লাশটা মদিনায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী সব সাহাবীদেরকে ডাকছেন, 3000 সাহাবী, দেখো তোমার ভাইদেরকে এইভাবে হত্যা করে লাশ মদিনায় পাঠিয়ে দিয়েছে, তোমরা এই ব্যাপারে কি ব্যবস্থা নিবা বলো। ও যুবক, সাহাবীরা এমন উত্তর দিলেন যে উত্তরের কথা শুনলে আমরা বিস্ময় হয়ে যাই, অবাক হয়ে যাই। কেমন ছিল আল্লাহ রাসূলের সাহাবীদের ঈমান, কেমন ছিল তাদের দ্বীনের প্রতি ভালোবাসা, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত। আমরা যদি হইতাম তাহলে সব মুসলমানগুলা মুনাফিক হইয়া দৌড়াইয়া পালাইয়া চলে যেতাম। কারণ আমরা তো ঠিকমতো নামাজই পড়ি না, রোজাই রাখি না, দ্বীনই মানি না, ইসলামই মানি না। মুসলমান হইয়াও তো এখন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, ঠিক কিনা বলেন? আর সাহাবীরা কেমন ঈমানওয়ালা ছিল, তারা জানতো রোমানরা, পারস্যরা হলো পৃথিবীর পরাশক্তি। রাসূলের সাহাবীকে নির্মম ভাবে হত্যা করে লাশ মদিনায় পাঠিয়ে দিয়েছে রোমানরা। এই দৃশ্য দেখে 3000 সাহাবী গর্জে উঠলেন আর আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, রোমানরা পৃথিবীর পরাশক্তি হতে পারে, আমাদের চাইতে তারা শক্তির দিক থেকে এগিয়ে থাকতে পারে, অস্ত্রের দিক থেকে এগিয়ে থাকতে পারে। আমরা ওদের চাইতে সংখ্যায় কম হতে পারি, সংখ্যায় নগণ্য হতে পারি, ওদের সাহস থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, কিন্তু আমাদের বুক ভরা হলো ঈমানি শক্তি। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, আপনি শুধু আমাদেরকে অর্ডার দেন, আমরা 3000 সাহাবী রোমানদের উপরে এমন আক্রমণ করব যা রোমানরা কোনোদিন ভুলতে পারবে না। আল্লাহু আকবার। আমরা রোমানদের কলিজার মধ্যে আঘাত করব, আমার ভাইদেরকে কেন রোমানরা হত্যা করলো। আল্লাহর নবী সাহাবীদের কথা শুনে এত খুশি হয়ে গেলেন। ও যুবক, 3জন সাহাবীকে আল্লাহর পয়গম্বর সেই দিন যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে নিযুক্ত করলেন। প্রথম জনের নাম হলো যায়েদ ইবনে হারেসা, দ্বিতীয় জন হলো জাফর বিন আবি তালেব, আর তৃতীয় জন হলো আব্দুল্লাহ বিন রওয়াহা। আল্লাহর নবী বলেন, আইনা যায়েদ বিন হারেসা, ও যায়েদ তুমি কোথায়? যায়েদ দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, আজকের যুদ্ধের ময়দানে তুমি 1 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় নম্বরে আইনা জাফর বিন আবি তালেব, জাফর বিন আবি তালেব কোথায়? জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, জাফর তুমি 2 নম্বরে সেনাপতির দায়িত্ব পালন করবা। ও যুবক, ও বন্ধু, কথাটা ভালো করে খেয়াল করো গো দোস্ত। তারা কেমন ঈমান ছিল, তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল। 3 নম্বরে আল্লাহ নবী বললেন, আইনা আব্দুল্লাহ বিন রওয়াহা, এ আব্দুল্লাহ বিন রওয়াহা কোথায়? এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন রওয়াহা দাঁড়ায় গেলেন। এবার আল্লাহ নবী বললেন, শোনো সাহাবীরা,
আমি যে তিনজন সাহাবীর নাম ঘোষণা করলাম, এই তিনজনই আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। এই তিনজনের একজনও জীবন নিয়ে আর ময়দান থেকে ফিরতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। সেই অনুভূতিটুকুন আপনাদের নাই। আল্লাহ নবী বলতেছে তিনজন সাহাবী আজকের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, শহীদ, আর কোনোদিন ফিরে আসতে, এই জীবনই তাদের শেষ, আর কোনোদিন তারা পৃথিবীতে বাঁচবে না, আজকেই তারা মরে যাবে, শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমরা হইলে কি হইতো অবস্থা? আমরা হইলে তো পালায় চলে যেত। আমাদের যে ঈমান। তিনজন সাহাবী হাসতেছে, একজন আরেকজনের দিকে তাকায় হাসতেছে আর বলে, দোস্ত আমাদের কত সৌভাগ্য, আজকে আমরা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। তারা হাসে আর আমরা হইলে তো থরথর করে কাঁপতাম। জীবনের সব শেষ না, এত সুন্দর করে বাড়িটা উড়াইলাম, বিয়াটাও করতে পারলাম না, সব শেষ। এত কষ্ট করে আর টাকা কামাইলাম, ভোগ করতে পারলাম না, সব শেষ। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহর নবী বললে, যাও যাও, তুমি তোমার মার থেকে শেষ বিদায় নিয়ে আসো। রাসূলের সাহাবী যায়েদ বিন হারেসা বলে, ওগো আল্লাহর নবী, আমার পিতা তো হলেন আপনি, আর আমার মা হলেন আয়েশা, তিনি তো এখানেই আছেন, আমার তো আর যাওয়ার দরকার নাই। আমি তার চাইতে আমার তরবারিটা একটু ধার দিই, তার চাইতে আমি তরবারিটা একটু ধার দেই, আমি তো শহীদ হয়েই যাবো, যাতে করে আমি হাজার হাজার রোমান সৈন্যদেরকে হত্যা করে শহীদ হইতে পারি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের ঈমান কেমন ছিল, তারা কেমন মুসলমান ছিল, আর আমরা কি গরু খাওয়া মুসলমান। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, জাফর বিন আবি তালেব, যাও তুমি তোমার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আসো, শেষ বিদায় নিয়ে আসো। অনুমতি না, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসো। জাফর বিন আবি তালেব দৌড়ায় বাড়িতে গেলেন আর ডাক দিলেন, আইনা জাওজি, ও আমার স্ত্রী, ও আমার প্রিয়তমা, কোথায় আছো? আসো গো, তোমার সাথে আমি শেষ দেখা কইরা যাই। ও প্রিয়তমা, এই দুনিয়ার জমিনে আজকের পর থেকে তোমার সাথে আর আমার কোনোদিন সাক্ষাৎ হবে না। জাফর বিন আবি তালেবের স্ত্রী দৌড়ায়া রান্নাঘর থেকে আসলেন আর বললেন, কেন গো প্রাণের স্বামী, এইভাবে কেন বলেন? কেন আপনার সাথে আর আমার দুনিয়াতে কোনোদিন দেখা হবে না? জাফর বিন আবি তালিব বলে, ও প্রিয়তমা, আজকে এমন একটা যুদ্ধে আমরা যাইতেছি, আমরা মুসলমান হলাম মাত্র 3000, আর যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব তারা হলো 1 লাখ। কয় লাখ? পৃথিবীর পরাশক্তি 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে আমরা মাত্র ক্ষুদ্র 3000-এর একটা বাহিনীর যুদ্ধের ময়দানে যাইতেছি। আর সবচেয়ে অবাক করার কথা বিষয় হলো, আল্লাহর নবী ঘোষণা দিয়া দিচ্ছে যে আমরা 3 জনই শহীদ হয়ে যাব। আমরা যে 3 জন কমান্ডার সেনাপতি, আমরা 3 জনই শহীদ হয়ে যাব, আর কোনোদিন আমরা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না। এই দুনিয়ার জমিনে তোমার সাথে আর আমার কোনোদিন সাক্ষাৎ হবে না। জাফর বিন আবি তালেবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, কি বলেন? আমি তো আপনার জন্য রান্না করতেছি। জাফর বিন আবি তালিব বলে, ও প্রিয়তমা, রান্না করো না, রান্না বন্ধ করো, তোমার দুনিয়ার খাবার আমার দরকার নাই, আমি চাই না। আমি দেখতেছি, আমি আমার নাকের মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয়তমা, আমি জাফর তোমার সাথে ওয়াদা করলাম, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। এই কথা শোনার পরে কোন স্ত্রী সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? ইতিহাসের মধ্যে লেখে, এই কথা শোনার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। আর জাফর বিন আবি তালেবের ছোট ছোট 2টা বাচ্চা ছিল, তারা আয়েশা বাবার কাঁধে উঠতেছে, কোলে উঠতেছে, আর বলে, আব্বা, বাবা গো, আমাদেরকে রাইখা চলে যাইবেন। আব্বা, আপনার সাথে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না? জাফর বিন আবি তালেব 2 সন্তানকে কোলে নিয়ে আদর করে আর বলে, বাবা রে, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, তোমাকে আমি ওসিয়ত কইরা গেলাম,
তোমার কাছে আমার শেষ কথা হলো, তোমার কাছে আমার শেষ ওয়াদা হলো, আমি যে পথে যাচ্ছি আমার দুইজন সন্তানকেও তুমি সেই পথেই পরিচালিত করবা। মানে আমি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যাচ্ছি, ভবিষ্যতে আমার দুই সন্তানকে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তারাও যেন শহীদ হয়। কেমন বাবা! আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। জাফর বিন আবি তালিবের স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন, আমি আপনাকে কিছু খাওয়ায় দেই। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী রে, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘেরান পাইতেছি। আল্লাহু আকবার। ও প্রিয়তমা, কষ্ট পায়ো না, কষ্ট পায়ো না, এই দেখাই তোমার সাথে আমার শেষ দেখা না, আমি তোমার জন্য আল্লাহ তাআলার জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। এই কথা বলে জাফর বিন আবি তালিব ঘোড়া দৌড়ায়া যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার। পিছন থেকে স্ত্রী আর দুই সন্তান জোরে জোরে কান্না করে আর জাফর বিন আবি তালিবকে ডাকে। জাফর বিন আবি তালিব তার সন্তানদেরকে বলে, বাবারে ডাক দিও না, ডাক দিও না, তোমাদের সাথে এই দুনিয়ার জমিনে আর কোনদিন আমার দেখা হবে না, তবে তোমাদের জন্য আমি আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। তৃতীয় জন ছিলেন যুবক, সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। নাম কি? আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ বিন রাওয়াহা, যাও যাও, বাড়িতে যাও, তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করে আসো, শেষ সাক্ষাৎ করে আসো। ইতিহাসের মধ্যে লেখে মাত্র কেবল মাত্র আজকে আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করছে। কি করছে? কি করছে? নতুন বিয়ে করছে, কেবল নতুন বিয়ে করছে। স্ত্রীকে ঘরে আনছে, এখনো বাসর ঘরে যায় না, স্ত্রী অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দরজার সামনে যায় বলে, ইফতাহিল বাব, ও প্রিয়তমা ঘরের দরজা খুইলা দাও। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী ঘরের দরজা খুইলা দিলেন। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, শোনো, ঘরের দরজা খুলছো, কিন্তু আমি ভিতরে আসতে পারবো না। স্ত্রী বলে, কেন গো প্রিয় স্বামী, কেন ভিতরে আসবেন না? আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়া বলে, শোনো প্রিয়তমা, আমরা আজকে এমন একটা অসম লড়াই করার জন্য যাচ্ছি। পৃথিবীর পরাশক্তি হলো রোমান, তাদের সৈন্য সংখ্যা হলো 1 লাখ, আর আমরা মুসলমান হলাম একটা ক্ষুদ্র বাহিনী, আমাদের সৈন্য সংখ্যা হলো মাত্র 3000। তার চাইতে আরো সবচেয়ে বড় কথা হলো, আজকের যুদ্ধে আল্লাহর নবী স্বয়ং 3 জন সেনাপতির নাম ঘোষণা করছি, আর আল্লাহর নবী তার পবিত্র জবান দিয়া বলছে, আমরা 3 জন সেনাপতি আজকের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আর কোনদিন আমরা জীবিত ময়দান থেকে ফিরতে পারবো না। এই কথা শোনার পরে পৃথিবীর কোন স্ত্রী সইতে পারে না, ঠিক কিনা বলেন? এবার আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমি তো আপনার জন্য বাসর ঘরে অপেক্ষা করতেছি, আসেন, একবারের জন্য আসেন, আমার সাথে একটু সাক্ষাৎ কইরা যাও। জাফর বিন আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, প্রিয়তমা ডাইকো না, ডেকো না, ডেকো না, তোমার সাথে এখন আমার সাক্ষাৎ করার সময় নয়। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, একবারের জন্য আমার চেহারাটা দেখা যান, আমি হলাম মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা। এমন একজন সুন্দরী কন্যাকে বিয়ে কইরা বাড়িতে আনলেন, এমন একজন সুন্দরী কন্যা বাসর ঘরে আপনার জন্য অপেক্ষা করছি, একবারের জন্য আসেন, আমার সাথে একটু সাক্ষাৎ কইরা যান, আপনার চেহারাটা আমাকে দেখার একটু সুযোগ কইরা দেন। জাফর বিন আবি তালিব বলে, স্ত্রী রে, ডেকো না, ডেকো না, আমি চাই না এই পৃথিবীর জমিনে এই মুহূর্তে আল্লাহ ছাড়া কারো প্রতি আমার ভালোবাসা জাগুক, আল্লাহ তাআলা ছাড়া কারো প্রতি আমার ভালোবাসা জাগুক, আমি চাই না, আমাকে বিদায় দিয়া দাও। জাফর বিন আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, একবারের জন্য আমার চেহারাটা দেখেন, আপনি তো শহীদ হয়েই যাবেন, যাতে কাল হাসরের ময়দানে আমি আমার স্বামীকে চিনতে পারি, আপনিও যাতে আপনার স্ত্রীকে চিনতে পারেন, একবারের জন্য একটু চেহারাটা আমার দেখা যান, আমাকেও দেখার সুযোগ করে দেন।
আব্দুল্লাহ বিন রাওহা ঘরের দরজা খুলা স্ত্রীর দিকে তাকায় বলে, ও প্রিয়তমা, আমারও ইচ্ছা ছিল তোমার সাথে আমি বাসর ঘরে মিলিত হব, কিন্তু সেই সুযোগ আমার হলো না। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমি ময়দানে চলে যাইতেছি। আমি মনে করি আমার বাসর ঘরের চাইতে আল্লাহর জমিনে দিন কায়েম করাটা আমার জন্য জরুরি। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধের ময়দানে রওনা দিয়া দিলেন। আল্লাহর নবী স্বয়ং 3000 সাহাবীকে বিদায় দেওয়ার জন্য সানাওয়াতুল ওয়াদা পর্যন্ত আগায় দিলেন। আল্লাহু আকবার। 3000 সাহাবী 3 জন সেনাপতির নেতৃত্বে মুতার প্রান্তরের দিকে রওনা শুরু করলেন। জর্দানের একটা সীমান্তবর্তী এলাকায় যায় মুতা নামক স্থানে সাহাবীরা যুদ্ধের ময়দানের জন্য তারা তাবু গাড়লেন, প্রস্তুতি নিলেন। রোমান সৈন্যরা গোয়েন্দা পাঠাইছে, যায় দেখো তো মুসলমানের কি অবস্থা, তাদের সৈন্য সংখ্যা কত। রোমান গোয়েন্দারা আইসা দেখে মাত্র মুসলমান 3000 সৈন্য নিয়ে ময়দানে আসছে। ওইদিকে রোমানদের সৈন্য হলো 1 লাখ। কয় লাখ? শুধু 1 লাখ না, আরব কাফেররা, আরব মুশরিকরা, খ্রিস্টানরা রোমানদেরকে সাহায্য করার জন্য আরো রিজার্ভ সৈন্য পাঠাইছে 1 লাখ। তার মানে হলো কয় লাখ? 2 লাখ। এবার রোমানদের সৈন্য হলো 1 লাখ, তারা মিত্ররা দিল 1 লাখ, 2 লাখ। এবার 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000। কয় হাজার? আমরা হইলে কি কইতাম? এই মিয়া তোমাকে কি মাথা নষ্ট নাকি মৌলবী? 3000 কি মারবা নাকি? 2 লক্ষ কাফেরের সাথে সৈন্যর সাথে 3000 কোনদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করে বিজয় অর্জন করা সম্ভব? আসলে সম্ভব, কিন্তু সম্ভব কার পক্ষে? জোরে বলেন কার পক্ষে? এই দৃশ্য দেখা কিছু সাহাবীদের মন ভেঙে গেল যে 2 লাখের বিরুদ্ধে আমরা 3000 কিভাবে যুদ্ধ করব। এই অবস্থা দেখার পরে যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওহা, জাফর বিন আবি তালেব বুঝতে পারলেন সাহাবীরা কিছুটা মন ভাঙা পড়ছে। জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওহা, যায়েদ ইবনে হারেসা তরবারি নিয়ে ময়দানে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। কি দিলেন? জোরে বলেন। এমন একটা ভাষণ দিলেন আর বললেন, এ 3000 মর্দে মুজাহিদ শোনো, রোমানরা 2 লক্ষ হতে পারে, আমরা 3000 হতে পারি। রোমানরা যদি যুদ্ধের ময়দানে ওরা যদি আমাদের হাতে নিহত হয়, ওরা যাবে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, ওরা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর আমরা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, আমরা চিরকালের জন্য জান্নাতি হয়ে যাব। আল্লাহু আকবার। আর কথা মনে রাখবা, যুদ্ধের ময়দানে অস্ত্র দিয়া মুসলমানদের বিজয় আসে না, সৈন্য দিয়া মুসলমানদের বিজয় আসে না। যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? মুসলমানদের যুদ্ধের বিজয় এই ফয়সালা হয় আসমান থেকে। ঠিক কিনা বলেন? আমাদের কাজ হলো 3000 2 লক্ষ কাফেরের উপরে ঝাঁপায় পড়া, কিন্তু বিজয় দেওয়ার মালিক আল্লাহ। কেমন ঈমান ছিলেন সাহাবীদের, চিন্তা করো। কেন 3000 যদি শহীদ হয়ে যায় আমরা তো জান্নাতে চলে যাব, আর যদি যুদ্ধ করে বিজয় অর্জন করি তাহলে গাজী হয়ে যাব। আল্লাহু আকবার। ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। এবার 3000 সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেলেন। প্রথমেই আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা বীর দর্পে রোমানদের উপরে ঝাঁপায় পড়লেন। সুবহানাল্লাহ বলবেন না? এক আক্রমণে কয়েকশো রোমান কাফেরদেরকে যায়েদ বিন হারেসা একাই হত্যা করলেন। এই দৃশ্য দেখা রোমানরা কিছুটা ভয় পেয়ে গেল। কিরে, মুহাম্মাদের 3000 বাহিনী আমাদের 200-300 কাফেরকে সৈন্যকে শেষ করে দিছে। রোমান সৈন্যরা যায়েদ বিন হারেসাকে চতুর্দিক থেকে ঘিরে ধরল। কেউ তীর মারে, কেউ তরবারি দিয়ে আঘাত করে, কেউ বর্ষা দিয়ে আঘাত করে। যায়েদ বিন হারেসা এক পর্যায়ে লড়াই করতে করতে যুদ্ধের ময়দানে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। এবার যায়েদ বিন হারেসা হাত দিয়া জাফর বিন আবি তালেব রে ইশারা করে, ভাই আমার কাছ থেকে এবার যুদ্ধের পতাকা নিয়ে তুমি ময়দানে নামো।
এবার জাফর বিন আবি তালেব যুদ্ধের পতাকা নিয়ে ঘোড়া দৌড়ায় রোমানদের কলিজায় যে আঘাত শুরু করলো। আল্লাহু আকবার। একা একা জাফর বিন আবি তালেব কয়েকশো রোমান কাফেরকে মুহূর্তের মধ্যেই জাহান্নামে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার। এই অবস্থা দেখা রোমানরা এত ভয় পেয়ে গেল, জাফর বিন আবি তালেবকে কয়েক হাজার সৈন্য চতুর্দিক থেকে ঘিরে ধরল। এমন ভাবে জাফর বিন আবি তালেবের আক্রমণ করে, জাফর বিন আবি তালেবকে তাদের তরবারির নাগালে পায় না। দেখে জাফর বিন আবি তালেব যেই দিকে যায় ওই দিকে আর রোমান সৈন্যদের মাথা খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? দেহ থেকে মাথাগুলো শুধু জমিনে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। রোমান সৈন্যরা জাফর বিন আবি তালেবকে থামাতে না পাইরা কি করলো, জাফর বিন আবি তালেবের ঘোড়ার একটা পা কেটে দিল। ঘোড়ার পা কেটে দেওয়ার পরে এখন তো আর ঘোড়া দৌড়াইতে পারে না। ঘোড়া মুতার প্রান্তরে, ঘোড়া এক পাও নাই, রক্ত বের হয়ে ঘোড়া জমিনের মধ্যে ছটফট করে লাফাইতেছে। আল্লাহু আকবার। এবার জাফর বিন আবি তালেব ঘোড়া থেকে লাফ দিয়া জমিনে পড়ে এবার ঘোড়া ছাড়াই রোমানদের সাথে লড়াই করতে শুরু লাগলো। এমন লড়াই, অসম লড়াই, অমসম লড়াই। একা জাফর বিন আবি তালেব যেই দিকে যায় সেই দিকেই কাফেরদেরকে আর খুঁজে পাওয়া যায় না। কাফেরদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করে। ইতিহাসের মধ্যে আছে জাফর বিন আবি তালেব রোমানদেরকে এমন মারা মারছে, এমন ভাবে তার তরবারি দিয়া ওদেরকে আক্রমণ করছে, রোমান সৈন্যদের রক্তে আর চর্বিতে জাফর বিন আবি তালেবের তরবারি একেবারে রক্তে লাল হয়ে গেছে। তরবারির মধ্যে চর্বি জমা হয়ে গেছে। জাফর বিন আবি তালেবকে থামাইতে পারেন। আল্লাহু আকবার। পুরা জাফর বিন আবি তালেবের শরীর রক্তাক্ত হয়ে গেছে কাফেরদেরকে মারতে মারতে। আল্লাহু আকবার। পিছন থেকে একজন কাফের আইসা জাফর বিন আবি তালেবের ডান হাতে একটা আঘাত করে। এক আঘাতে জাফর বিন আবি তালেবের হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবার জাফর বিন আবি তালেব দাঁত দিয়া কালেমার পতাকাটা আকড়া ধইরা বাম হাত দিয়ে তাদের সাথে লড়াই করতেছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে লড়াই করতে করতে জাফর বিন আবি তালেব আবার রোমানদেরকে হত্যা করতে করতে কিছু কাফের পিছন দিক থেকে আইসা জাফর বিন আবি তালেবের বাম হাতে একটা আঘাত করে। এক আঘাতে জাফর বিন আবি তালেবের বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এবার আর জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, বাম হাতও নাই। কালেমার পতাকাটা দাঁত দিয়া কামড় দিয়া জাফর বিন আবি তালেব আকাশের দিকে তাকায় আছে। রোমান সৈন্যরা আইসা জাফর বিন আবি তালেবের ডান পা কেটে ফেললো। এবার জাফর বিন আবি তালেব বাম পাও দিয়া জমিনে দাঁড়ায় আছে। কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় না, মাটিতে পড়তে দেয় না। এবার এক কাফের আইসা জাফর বিন আবি তালেবের বাম পাটাও কেটে ফেলল। এবার জাফর বিন আবি তালেবের ডান হাতও নাই, বাম হাতও নাই, ডান পাও নাই, বাম পাও নাই। পুরা দেহটা যুদ্ধের ময়দানে পড়ে আছে। আর কালেমার পতাকাটা দাঁত দিয়া কামড় দিয়া জাফর বিন আবি তালেব আসমানের দিকে উঁচু করে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ বিন রাওহা দৌড়ে গেল, খালিদ ইবনুল ওয়ালিদ দৌড়ে গেছে। আল্লাহু আকবার। এবার জাফর বিন আবি তালেব খালিদ ইবনুল ওয়ালিদকে ডাক দেয়া বলে, খালিদ শোনো শোনো, আল্লাহ নবীকে বইলো কাফেররা মুতার প্রান্তরে জাফর বিন আবি তালেবের ডান হাত কেটে ফেলেছে, বাম হাত কেটে ফেলেছে, ডান পা বাম পা কেটে ফেলেছে। তারপরেও জাফর বিন আবি তালেব কাফেরদের সামনে মাথা নত করে নাই। দাঁত দিয়া কামড় দিয়া জাফর বিন আবি তালেব কালেমার পতাকাকে উঁচু করে ধরেছে। আল্লাহর নবীকে বলো, জাফর বিন আবি তালেব মৃত্যুর আগ পর্যন্ত তিনি কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় নাই, অপমান করতে দেয় নাই। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা কালেমার পতাকাটা হাতে নিয়ে কাফেরদের সাথে লড়াই শুরু করে দিলেন। আল্লাহু আকবার। এইদিকে জিবরাইল যে আল্লাহর নবীকে জানাই দিছে, ওগো আল্লাহর নবী, একটু আগে আপনার ভাই জাফর বিন আবি তালেব মুতার প্রান্তরে শহীদ হয়ে গেছে। শুধু শহীদ হয় নাই, জাফর বিন আবি তালেবের ডান হাত কাফেররা কেটে ফেলেছে, বাম হাত কাফেররা কেটে ফেলেছে, ডান পা কাফেররা কেটে ফেলেছে, বাম পা কাফেররা কেটে ফেলেছে। চারটা, দুইটা হাত, দুইটা পা
এমন ভাবে জাফর বিন আবি তালেবের দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, শুধু দেহটা ছাড়া জাফর বিন আবি তালেবের আর কিছুই বাকি ছিল না। কিন্তু আল্লাহর পয়গম্বর শুনেন, জাফর বিন আবি তালেব কালেমার পতাকা দাঁত দিয়া কামড় দিয়া ধইরা রাখছে, কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহর নবী কান্না করতে করতে দৌড়ায়া জাফর বিন আবি তালেবের বাড়িতে গেছে। জাফর বিন আবি তালেবের সন্তানরা মনে করছে তার বাবা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে, আল্লাহর নবী সেই খবর দেওয়ার জন্য গেছে। জাফর বিন আবি তালেবের ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা দৌড়ে আল্লাহর নবীর কাছে আসছে। আয়েশা বলে, বলেন বলেন আমার আব্বু কখন আসবে? আল্লাহর নবী দুই সন্তানকে কোলে নিয়ে জাফর বিন আবি তালেবের স্ত্রীর কাছে গেছে। এদিকে আসো, মন খারাপ করো না, কষ্ট পাও না, তোমার প্রিয়তম স্বামী জাফর একটু আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে জাফর বিন আবি তালেবের স্ত্রী গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। আল্লাহর নবী বলে, জাফর বিন আবি তালেবের স্ত্রী, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, ইসবির, সবর করো, ধৈর্য ধরো, তোমার সাথে আল্লাহ জাফর বিন আবি তালেবের জান্নাতে মিলিত করিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে আসলেন। একজন সাহাবী জাফর বিন আবি তালেবকে রাত্রিবেলা স্বপ্ন দেখলেন। আল্লাহু আকবার। দেখেন জাফর বিন আবি তালেব জান্নাতের মধ্যে পাখি হয়ে ঘুরতেছে। জাফর বিন আবি তালেবের দুই হাতের পরিবর্তে আল্লাহ তার বাহুর মধ্যে দুইটা ডানা লাগায় দিয়েছে। ডানা। ওই সাহাবী জিজ্ঞেস করলেন, জাফর, এ জান্নাতের মধ্যে তুমি পাখি হয়ে ঘুরতেছো, কারণ কি? জাফর বিন আবি তালেব ডাক দিয়া বলে, দোস্ত রে, কাফেররা যুদ্ধের ময়দানে আমার দুই হাত দুই পা কেটে ফেলেছে, আমার তো এখন আর দুই হাতও নাই, দুই পাও নাই, আমি চলবো কিভাবে? এই কারণে আল্লাহ তাআলা ওই দুই হাতের পরিবর্তে আল্লাহ তাআলা আমার দুইটা বাহুর মধ্যে পাখির দুইটা ডানা লাগায় দিছে, আর আমি ডানা দিয়া জান্নাতের মধ্যে ঘুরতেছি আর জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতেছি। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে তার নাম হলো জাফর বিন তাইয়ার। জাফর বিন তাইয়ার। সাহাবীরা স্বপ্ন দেখে জাফর বিন আবি তালেব জান্নাতের ভিতরে পাখির মতো ঘুরে, আঙ্গুরের বাগানে যায়, ফলের বাগানে যায়, জান্নাতে ঘুরে, আর সে আনন্দ করতেছে। সুবহানাল্লাহ বলে। জাফর বিন আবি তালেব বলে, দোস্ত, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমি আমার রক্ত দিছি, আমি আমার জান দিছি, আমি আমার মাল দিছি, আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য বিলায় দিছি, কিন্তু রব জান্নাতের মধ্যে আমাকে এমন নিয়ামত দিছে যে নিয়ামত পায়া আমি আমার দুই চোখ শীতল হয়ে গেছে, শীতল হয়ে গেছে। মুসলমান, আল্লাহকে পাওয়া এত সোজা না, জান্নাত পাওয়া এত সোজা না। জান্নাত পেতে হলে ঘর থেকে বের হতে হয়, ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে ঘর থেকে বের হয় না, মসজিদে আসে না, দিনের কাজে যায় না, ওয়াজ মাহফিলে যায় না, শুধু কাঁথা আর কম্বল গরম করে। নামাজের জন্য ডাক দিলে কয়, তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান তোমার চেয়ে মজবুত আছে। এমন কিছু মানুষ আছে কি আছে না? নামাজ এক ওয়াক্তও পড়ে না, নামাজের জন্য ডাকলে কয়, মিয়া তোমার চেয়ে আমার ঈমান মজবুত আছে, যাও, আমারে ডাকুন দরকার নাই, তুমি তোমার চিন্তা করো। আছে কি আছে না? সুতরাং আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলাকে পেতে হলে রাসূলের সাহাবীরা যেইভাবে ময়দানে এসেছে, সময় দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করেছে, আমাদেরও আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে সময় দিতে হবে, জান দিতে হবে, মাল দিতে হবে। রাসূলের সাহাবী জাফর বিন আবু তালেবের মতো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান আল্লাহর গোলামেরা, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কি বলছেন দোস্ত আমাদের জানার দরকার আছে কি আছে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরাত বানি ইসরাঈল। কোন সূরা? জোরে বলেন কোন সূরা?
সূরাত বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য, শেফার জন্য নাযিল করছি। আল্লাহু আকবার। ও দোস্ত, দুনিয়াতে যদি শারীরিক কোনো রোগ হয়, কি হয়? শারীরিক রোগ হইলে, গ্যাস্ট্রিকের ব্যথা হলে, জ্বর হলে, আলসার হলে, ক্যান্সার হলে, ডায়াবেটিস হইলে কাদের কাছে যেতে হয়? ডাক্তারের কাছে যেতে হয়, ঠিক কিনা বলেন? ওই শারীরিক রোগের চাইতেও আল্লাহ নবী বলেন মানুষের আত্মার রোগ হলো সবচেয়ে বড় রোগ। মানুষের শরীর যদি নষ্ট হয়ে যায়, ডাক্তারের চিকিৎসা দিয়া তাকে সুস্থ করানো যায়, কিন্তু মানুষের অন্তর যদি নষ্ট হয়ে যায়, কলব যদি নষ্ট হয়ে যায়, ওই মানুষটা দুনিয়ার জমিনে আর মানুষ থাকে না। ওই মানুষটা একটা হাইওয়ান, জানোয়ার, পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আমার কথা কে বলছেন? এই জমিনের মধ্যে কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা সেই মানুষদের সম্বন্ধে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলে এই জমিনে কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জন্তু, কুত্তার চেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? কোন মানুষগুলা? যারা আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর সাথে নাফরমানি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, সারাদিন শুধু একটার পর একটা বিড়ি খাইতেই থাকে, আছে কি আছে? আর চার দোকানে বৈশা বৈশা বাংলা সিনেমা দেখে, আর মানুষের নামে যত গীবত শিকায়েত আছে সব বলতে থাকে। আপনাদের এলাকায় এমন মানুষ নাই? নাই নাই। কুমিল্লার মানুষ ধার্মিক, সুশিক্ষিত, কালচারাল। কুমিল্লার মানুষ ভালো, তারা চার দোকানে বৈশা বাংলা সিনেমাও দেখে না, চাও খায় না, আড্ডাও মারে না, কারো গীবত কয় না, বেশি করে। দেখেন আল্লাহ তাআলা এই মানুষদের সম্বন্ধে কি বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো এমন, ওই মানুষগুলো কান থাকতেও শোনে না, চোখ থাকতেও দেখে না। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তাদেরকে এমন ভাবে গাফিল করে দেয়, তারা ভালো জিনিসটা চোখের সামনে দেখার পরেও সেটা উপলব্ধি করতে পারে না। ঠিক কিনা বলে? মসজিদের মিনার থেকে আজান হয়, মসজিদে যায় না, দোকানে বসে বসে চা খায়, সিনেমা দেখে, ঘন্টার পর ঘন্টা কাটায় দেয়, কোনো কষ্ট লাগে না। মনে হয় মসজিদে যায়া 10টা মিনিট লাগে যোহরের নামাজ, আসরের নামাজ আদায় করতে। এক এক ওয়াক্ত নামাজ পড়তে 10, 15, 20 মিনিটের বেশি লাগে না। এই 20টা মিনিট, 15টা মিনিট, 10টা মিনিট আল্লাহ তাআলাকে দিতে চায় না। এই 10টা মিনিট দিতে গেলে মনে হয় কলিজা ছিঁড়া যায়, কিন্তু দোকানে বৈশা 3 ঘন্টা বাংলা সিনেমা দেখে, কষ্ট লাগে না, শুধু মজাই লাগে। ঠিক কিনা বলে? নামাজ পড়ার মানুষ বেশি সমাজে নাকি নামাজ না পড়ার? নামাজির সংখ্যা বেশি নাকি বেনামাজি? বেনামাজির সংখ্যা বেশি। দেখবেন নামাজের জন্য ডাকেন, চাচা আহেন, নামাজের লেগে যাই না। ছাগলের মতো, ছাগল যেমন এক ঠ্যাং এমনি দেয়, এত ডাকে আহে না, কই না তুই যা, তুই যা। আর যদি বিড়ি একটা বাইর করে সিগারেট একটা বেনসন হাতে ধরায় দিলে কি হাসি আর খুশি, কথা বলেন, কি মজা। আর ওয়ার ভিতরে যদি একটু গাঞ্জা ঢুকায় দিতে পারেন তাইলে কোনো কথাই নাই। বউ ছাইরা দিব মাগার গাঞ্জটি ছাড়বো না। ঠিক কিনা বলেন? দোস্তরা আমার, আল্লাহর কসম করে বলি, এগুলা হাসি তামাশার জন্য বলি না।
ওই মানুষগুলার অন্তর নষ্ট হয়ে গেছে, তারা জাহান্নামের দিকে হাসতে হাসতে দৌড়াইতেছে, কিন্তু মসজিদের দিকে যাইতে চায় না। নামাজের কথা বললে মুখ কালা কইরা ফালায়, নামাজের কথা বললে কষ্ট হয়। আল্লাহ তাআলা বলে ওই মানুষগুলো হলো উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বলে? দেখবেন আপনি একটা কুকুরকে যদি একটা রুটি খাওয়ান, ওই কুকুরটা কম হইলে আপনার পিছনে 1 মাস ঘুরবো। হ্যাঁ, আপনার ঘরের সামনে আইসা কুকুর বৈশা থাকবো, আপনি বের হওয়ার সাথে সাথে দেখবেন আপনার পিছনে পিছনে দৌড়াইবো। কিন্তু রুটি দিছেন কয়টা? জোরে বলেন। আল্লাহ তাআলা কুকুরের সাথে মানুষকে কেন তুলনা দিল? কারণ কি? আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তোদেরকে এত নিয়ামত খাওয়াইলাম, গরু খাওয়াইলাম, মুরগি খাওয়াইলাম, খাসি খাওয়াইলাম, গরুর দুধ খাওয়াইলাম, মুরগির ডিম খাওয়াইলাম, আমি তোদেরকে তরমুজ দিলাম, বাঙ্গি দিলাম। এই যে ক্ষেতের ভিতরে লাগান আর রাস্তায় বয়া বয়া বেচেন, আপনার কোন দাদাই মাটির নিচ থেকে এই তরমুজগুলো এত বড় বড় তরমুজ উঠায় দেয়? বিচি লাগান একটা এতটুক, আর তরমুজ হয় এত বড়। কথা কন। তরমুজ কাটলে ভিতরে কত সুন্দর রস, কত সুন্দর মিষ্টি, পরিমাণ মতো মিষ্টি দেওয়া, কমও না বেশিও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিছি, এত নিয়ামত খাওয়াইছি, আমার নিয়ামত গণনা করে কোনোদিন শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলে, বান্দা কি মনে করছো? এই যে তোদেরকে গরু খাওয়াইতেছি, মুরগি খাওয়াইতেছি, খাসির গোশত খাওয়াইতেছি, গরুর দুধ খাওয়াইতেছি না? নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত। আল্লাহ তাআলা বলে, বান্দারে মনে করিস না আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি এত নিয়ামত খাওয়াইতেছি। এ যুবক, তুমি মনে কইরো না তোমাকে আল্লাহ এত নিয়ামত খাওয়াইতেছে, তোমার শরীরে শক্তি, এই শক্তি তুমি দ্বীনের পথে, ইসলামের পথে খরচ করো না। এই শক্তি দিয়া হাইটা হাইটা মসজিদে যাও না, এই চোখ দিয়া তুমি দেখা দেখা আল্লাহর কোরআন পড়ো না। তোমার শক্তি আছে, তুমি হাইটা হাইটা ওয়াজ মাহফিলে আসো না, ওয়াজ মাহফিলে বৈশা কোরআনের বয়ান শোনো না। তুমি মনে করো আমার শরীরে আজকে এত শক্তি, আমি একজন সুদর্শন যুবক, শক্তিশালী যুবক, এলাকার সব মানুষ আমারে ভয় পায়। তোমার মতো কত যুবক অকালে মৃত্যুবরণ কইরা তার হাড্ডিগুলো মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে বলে দেন, তারা কি ধারণা করে, উপলব্ধি করে আমি আল্লাহ তাদেরকে এমনি সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলে, না না না, আমি তাদেরকে এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার গোলামি করার জন্য। যদি তারা আমার ইবাদত না করে, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে তাদের থেকে কড়ায় গন্ডায় হিসাব নিয়ে দেখায় দিব, ঠিক কিনা বলে? যুবক, তোমার এই যৌবন থাকবে না, তোমার এই স্বাস্থ্য থাকবে না, একদিন শরীরের চামড়া ঘুচিয়ে যাবে। চোখে দেখবা না, কানে শুনবা না, লাঠে ভর দিয়া দিয়া হাঁটবা, ঠিক কিনা বলে? এই শরীর, এই দেহ মাটিতে খাবে, পোকায় খাবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে এত খাওয়াই, এত পড়াই, এত নিয়ামত দেই, তারপরেও তোরা আমার ইবাদত করস না। মসজিদের মিনার থেকে আজান দিলে আমি আল্লাহ তোদেরকে মসজিদে পাই না, ওয়াজ মাহফিলে তোদেরকে মসজিদে পাই না, দ্বীনের কাজে তোদেরকে মসজিদে পাই না। এ দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি আছে যারা কিনা আমার আল্লাহর কাছ থেকে তোদেরকে দূরে সরায় রাখে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন মসজিদের মিনার থেকে আজান দেয়, আমার বান্দারা যখন মসজিদে যায় না, ওয়াজ মাহফিলে যখন আসে না,
দিনের কাজগুলো যখন করে না, তখন আল্লাহ বলে আমি এত কষ্ট পাই, এত কষ্ট পাই। আমি আল্লাহ ওই বান্দার উপরে এত রাগান্বিত হই, ওই বান্দার উপরে আমি আল্লাহ এত রাগান্বিত হই। আমার বান্দা যে আমার হুকুম মানে না, এই কারণে আমি লজ্জা পাই। আর দুনিয়াতে আমার যেই বান্দা আমাকে লজ্জা দেয়, আমাকে কষ্ট দেয়, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ সেই বান্দার দিকে ফিরেও তাকাবো না, ফিরেও তাকাবো না। যেটা বললাম, কুকুরকে একটা রুটি দিলে 1 মাস পর্যন্ত আপনার পিছনে আমার পিছনে ঘুরে, কিন্তু যে আল্লাহ আমাদেরকে এত নেয়ামত খাওয়াইলো, আমরা সেই আল্লাহর জিকির কয়দিন করছি বলে? কয়দিন ঘরে বসে বসে একটু আল্লাহর জিকির করছেন? কয়দিন মসজিদে যায় বসে বসে আল্লাহর জিকির করছেন? কয়দিন দোকানে বসে বসে আল্লাহর জিকির করছেন? কয়দিন খেতে কাম করতে যায় আল্লাহর জিকির করছেন? কোনদিন না। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো সে আল্লাহ তাকে আমরা ভুলাই গেছি, সে আল্লাহ তাআলার কথা আমরা মনে রাখি না। কিন্তু যুবক, আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন? শুধু তারা নামাজই পড়তেন না, রোজাই রাখতেন না, দিনের কাজই করতেন না, তারা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছে। নিজের জীবনকে কার জন্য? আরো জোরে বলি, কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামেরা বসে বসে আল্লাহর জবানের কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর উত্তম জিকির হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, এই মিয়া দিলটা কমাও, আপনারা কি মন দিয়ে শুনেছেন? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? মাশাআল্লাহ। যদি শুনে থাকেন, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, কোরআনের তেলাওয়াত হলো এমন একটি আমল, এমন একটি ইবাদত, কাপড় ময়লা হলে সেই কাপড় আমরা কি দিয়া ধৌত করি? জোরে বলেন। সাবান দিয়া না? সাবান দিয়া ধুইলে এই কাপড়ের ময়লা উঠে যায়। আমরাও প্রতিনিয়ত গুনাহ করি, করি না? হ্যাঁ, চোখের জিনা, এই চোখ দিয়া বেগানা নারীদেরকে দেখি, এই হাত দিয়া মোবাইল টিপা হারাম জিনিস দেখি, এই পা দিয়া হাইটা হাইটা হারাম কাজে যাই, এই হাত দিয়া হারাম 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 পয়সা উপার্জন করি। ঠিক কিনা বলেন? মানুষের সাথে খারাপ ব্যবহার করি, মানুষকে মাপে কম দেই, মানুষকে ঠকাই, এমন কোন গুনাহ নাই আমরা। তো এই গুনাহ করতে করতে আমাদের কলব ময়লা হয়ে গেছে, ময়লা। এই ময়লা যুক্ত কলবকে যদি আপনি পরিষ্কার করতে চান, সাদা কাপড়ের মতো ধবধবে বানাতে চান, আল্লাহর জিকির ছাড়া বিকল্প কোনো পথ নাই। কোরআনের তেলাওয়াত ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই যে আমি কোরআন পড়ছি, আপনারা শুনছেন, এখন কিন্তু শয়তান আয়েশা আপনাদেরকে প্ররোচনা দিবে, শয়তান আয়েশা ধোঁকা দিবে। এই শোন, হুজুরে যে কোরআন তেলাওয়াত করছে তুমি শুনে অনেক সওয়াব কামাইছো, তোমার আজকে আর মাহফিলে বসার দরকার নেই, তুমি জান্নাত পেয়ে গেছো। শয়তান ধোঁকা দিবে। কে? জোরে বলেন, কে? শয়তান। এখন দেখবেন আপনার কোমরে ব্যথা করব, প্রস্রাবে ধরব, গ্যাস্ট্রিকের ব্যথা উঠব, চুলকাইব, ঠ্যাং ব্যথা করব, মনের ভিতরে ছটফট করব, মনে হয় যে বাইরে গেলে খুব ভালো লাগে। এগুলো হচ্ছে শয়তানের ফাঁদ, শয়তানের ফাঁদ। দেখবেন সারা রাত আপনি বসে বসে গল্প করতেছেন, কোনো ক্লান্তি নাই, কোনো কষ্ট নাই, মোবাইলে কথা কইতেছেন, কোনো কষ্ট নাই, এত মজার মজা। হ্যাঁ, এত মজার মজা। সিনেমা দেখতেছেন, মজার মজা, কি শরীরে এনার্জি, নিজেই অবাক হয়ে যান যে আমার শরীরে এত শক্তি কই থেকে আসে। একটুও চোখে ঘুমা হয় না। কথা বলেন, সঠিক নাকি ব্যাঠিক? আর কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শুনলে, কাপড় যেমন সাবান দিয়া ধুইলে পরিষ্কার হয়ে যায়, কোরআনের তেলাওয়াত শুনলে ওইভাবে ময়লা যুক্ত অন্তরটা পরিষ্কার হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে একটা ওয়াদা করেন, কমিটমেন্ট করেন, পারবেন?
ইমানের পাওয়ার আছে? আজকে দেখবো এই এলাকার মানুষের ইমানের পাওয়ার কত, আজকে দেখা যাবে। কমিটমেন্টটা হলো, যদি কোরআনের ভালোবাসা আপনার দিলের মধ্যে বিন্দু পরিমাণও থেকে থাকে, তাহলে আজকের মাহফিল থেকে ওয়াদা করবেন, শয়তানকে নারাজ করার জন্য, শয়তানকে বেজার করার জন্য, শয়তানের গালে দুইটা থাপ্পড় মারার জন্য যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ বসে থাকবেন। শেষ মোনাজাত না দিয়া আমরা কেউ বাড়িতে যাব না। রাজি আছেন? সত্যি? পিছনের অনেকের ভিতরে মানে সন্দেহ, কি করব না করব। আল্লাহর নাম নিয়ে হাতটা উঠায় আল্লাহরে দেখান তো। হাত সোজা, এই যুবকরা সোজা করেন না, সোজা করেন না, সোজা করেন, হাত সোজা করেন, সোজা সোজা। যুবক দোস্ত, জীবনে বহুত আকাম করছো, আজকে আল্লাহর একটা ডাক দাও। তোমরা কি করো না করো ফেসবুকে আমরা সবই জানি। হ্যাঁ, কোন স্কুলের পিছনে যায় ঘুরো, কোন কলেজের পিছনে যায় দাঁড়ায় থাকো, সব আমরা জানি। আল্লাহকে একটা ডাক দাও যাতে আল্লাহ খুশি হয়ে যায়। বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, আমাদের মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়া যাবার তৌফিক দেন। বলি আমিন। হাত নামান। যতক্ষণ বয়ান চলবে আমরা একজনও উঠাউঠি করব না।